এ বাবা, হলুদটা পড়ে গেল তো, কি হবে এখন? রাজকুমারী সম্ভবা, এটা আপনি কি করলেন? আমাকে এভাবে টানলেন কেন? কি করে জানবো বলো? তুমি হলুদ নিয়ে যাচ্ছিলে। ভুল হয়ে গেছে গো, খেয়াল করিনি আমি। আসলে তুমি আমার গায়ে হলুদ দিতে এলে না তো, সেই জন্য তোমাকে ডেকে আমি নিজেই ছুটে এলাম। রাজকুমারী সম্ভবা, এ কি? হলুদের বাটি মাটিতে পড়ে গেল। এ কি সর্বনাশ! এ যে ঘোর অমঙ্গল। কি হবে এখন? কিভাবে বিয়ে হবে দেবদক্ষর? কি হলো? বরের কাছ থেকে হলুদ এলো? আগে তো ওই হলুদটাই লাগাতে হবে সৌরচার গায়ে। দেখছি মা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে? রাজনের গায়ের হলুদ অমঙ্গল, অমঙ্গল, এ ঘোর অমঙ্গল। সর্বনাশ! কি করে হলো আত্রি? হলুদের পাত্র মাটিতে পড়লো কি করে? রাজমাতা, আমি মানে দেবদক্ষের তো স্নানও হয়ে গেছে, তার গায়ে তো আর হলুদও নেই যে যা দিয়ে সৌরজের গায়ে হলুদ পাঠানো যায়। ইচ্ছে করে করেছো, তাই না? ইচ্ছে করে করেছো তুমি? না, না রাজমাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি সত্যিটা। আমার দেবদক্ষের বিয়েতে অনিষ্ট ঘটাবার জন্য তোমাদের সমস্ত পরিকল্পনা তোমরা তৈরি করেছো। আর কত ক্ষতি করতে চাও, কত ক্ষতি করতে চাও তোমরা ওর বলো তো? আত্রে, তুমি না দাদা হিসেবে তাকে সম্মান দাও, তবে কেন? রাজমাতা বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আর তাছাড়া এই হলুদটা আমি নিজে নিয়ে যাচ্ছিলাম সৌরজার কাছে, কিন্তু হঠাৎ করে রাজকুমারী সম্ভবা আমাকে পেছন থেকে এমন টানলো যে হলুদটা পড়ে গেল, আমি বুঝতে পারিনি। ক্ষমা করবেন রাজমাতা, আমি